এক খাস্তগিরেই জিম্মি মালয়েশিয়া প্রবাসীরা, দিনের পর দিন প্রতারণার শিকার প্রবাসীরা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের ঘনিষ্ঠ এই খাস্তগির আওয়ামী লীগ সরকারের চিফ হুইপ লিটনও জড়িত। এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থপাচার, ক্ষমতার দাপটে বহুবার পার পেয়ে যান খাস্তগির। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট, এনআইডি সংক্রান্ত সেবা নিয়ে ভোগান্তির অভিযোগ বহু বছরের। আর্থিক ক্ষতি, সময়ের অপচয়, দালাল ও মধ্যস্বত্বভোগীদের দ্বারা দিনের পর দিন প্রতারণার শিকার হয়েছেন প্রবাসীরা। এসব সেবা খাতে প্রবাসীদের ভোগান্তির পেছনে দায়ী বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগির। হাইকমিশনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে মোটা অঙ্কের আর্থিক সুবিধার বিনিময়ে পাসপোর্ট, এনআইডি সংক্রান্ত সেবা প্রদানের কাজ বেআইনিভাবে তৃতীয় পক্ষকে পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা গেছে, 2023 সালের জুলাই মাসে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ারের বিদায়ের সময় তড়িঘড়ি করে হাইকমিশন ও এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেড, কুয়ালালামপুর, ইয়েস্কেল নামে বাংলাদেশি মালিকানাধীন একটি বেসরকারি আউটসোর্সিং প্রতিষ্ঠানের মধ্যে অনৈতিকভাবে চুক্তি স্বাক্ষরের ব্যবস্থা করেন ডেপুটি হাইকমিশনার। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনের ই-পাসপোর্ট, বিদেশিদের জন্য ভিসার অনুমোদন ও অন্যান্য সেবা দেওয়ার দায়িত্ব পায় ইয়েস্কেল। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট, এনআইডি সংক্রান্ত সেবা নিয়ে ভোগান্তির পেছনে দায়ী বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগির। এ ঘটনার কিছুদিন পরই সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেনের ঘনিষ্ঠ খোরশেদ আলম খাস্তগির বিশাল অঙ্কের অনৈতিক আর্থিক সুবিধা নিয়ে অনেকটা গায়ের জোরে হাইকমিশনের লেবার উইং থেকে জেনারেল ট্রাভেল পাসের কার্যক্রম ইয়েস্কেলের কাছে হস্তান্তর করেন। লেবার উইং ও পাসপোর্ট উইংয়ের অফিসাররা এর বিরোধিতা করলেও তিনি ইচ্ছামাফিক রেজুলেশন দেখিয়ে এ পদক্ষেপ বাস্তবায়ন করেন, যা পুরোপুরি মালয়েশিয়ায় বসবাস করা প্রবাসী বাংলাদেশিদের স্বার্থবিরোধী। আগে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস নিতে খরচ হতো 44 রিঙ্গিত, আর বর্তমানে ইয়েস্কেল নিচ্ছে 69 রিঙ্গিত। অভিযোগ উঠেছে, জনপ্রতি বাড়তি 25 রিঙ্গিত ভাগাভাগি হচ্ছে ইয়েস্কেল ও ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগিরের মধ্যে। শুধু পাসপোর্ট কিংবা এনআইডি সেবাই নয়, নিয়োগ, বাড়ি ভাড়া, বাড়ি কেনাসহ অন্যান্য কার্যক্রমও নিজেই সম্পন্ন করেন ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগির। এসব ক্ষেত্রে হাইকমিশনে দক্ষ কর্মকর্তা নিয়োজিত থাকলেও তাদের কোনো কাজই করতে দেওয়া হয় না। এমনকি ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য পররাষ্ট্র ক্যাডারের অনেক মেধাবী কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়েও দিয়েছেন তিনি। এদিকে চলতি বছরের মার্চে গণমাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ট্রাভেল পাস ইস্যুতে অতিরিক্ত অর্থ আদায় সম্পর্কিত সংবাদ প্রকাশিত হয়। এতে উঠে আসে এনজেড ট্রাভেলস নামে আরেকটি প্রতিষ্ঠানের তথ্য। এই প্রতিষ্ঠানকে হাইকমিশনে নিয়ে আসেন মোরশেদ আলম নামে এনএসআই-এর এক কর্মকর্তা। এখানেও বিরাট অঙ্কের অবৈধ আর্থিক লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে। শুধু পাসপোর্ট কিংবা এনআইডি সেবাই নয়, নিয়োগ, বাড়ি ভাড়া, বাড়ি কেনাসহ অন্যান্য কার্যক্রমও নিজেই সম্পন্ন করেন ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগির। এমনকি ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য পররাষ্ট্র ক্যাডারের অনেক মেধাবী কর্মকর্তাকে হাইকমিশনের দায়িত্ব থেকে সরিয়েও দিয়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে পরবর্তীতে ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগিরকে আহ্বায়ক করে এ বিষয়ে অনিয়ম তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি ট্রাভেল পাস ইস্যু নিয়ে অনিয়মের প্রমাণ পেলেও তা রিপোর্ট দাখিল করেনি। হাইকমিশনের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় 1.5 লাখ বাংলাদেশি কর্মীর মধ্যে প্রায় 1-2 লাখ কর্মী মেশিন রিডেবল পাসপোর্টধারী, এমআরপি। এ অবস্থায় সেখানে এমআরপি সেবা বন্ধ করে ই-পাসপোর্ট চালুর পায়তারা করছেন স্বয়ং ডেপুটি হাইকমিশনার। এতে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হলেও ব্যাপক লাভবান হবে ইয়েস্কেল। আর পকেট ভারী হবে খোদ ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগিরের। সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য এনআইডি কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু হাইকমিশনে একাধিক যোগ্য কর্মকর্তা থাকা সত্ত্বেও এ দায়িত্ব ইয়েস্কেলকে দেওয়া হয়েছে। এমনকি এনআইডির সার্ভার, কম্পিউটার সহ সব মালামাল ইয়েস্কেলের মাধ্যমেই কেনা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এনআইডির কাজ ইয়েস্কেলকে পাইয়ে দিতে সহায়তা করেছেন হাইকমিশনের এনএসআই কনসুলার মোরশেদ আলম। এর বিনিময়ে 3 কোটি টাকা নিয়েছেন তিনি। মালয়েশিয়ায় 1.5 লাখ বাংলাদেশি কর্মীর মধ্যে প্রায় 1-2 লাখ কর্মী মেশিন রিডেবল পাসপোর্টধারী, এমআরপি। এ অবস্থায় সেখানে এমআরপি সেবা বন্ধ করে ই-পাসপোর্ট চালুর পায়তারা করছেন স্বয়ং ডেপুটি হাইকমিশনার। এতে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হলেও পকেট ভারী হবে খোদ খোরশেদ আলম খাস্তগিরের। এছাড়া এনআইডি সেবা দিতে সরকারিভাবে কোনো ফি না নেয়ার নির্দেশনা দেওয়া হলেও তা মানছে না ইয়েস্কেল। এক একটি এনআইডির জন্য 50-70 রিঙ্গিত করে নিচ্ছে তারা।
শুধু তাই নয়, প্রতিটি সেবার জন্য দালালদের মাধ্যমে অতিরিক্ত 300,400 রিঙ্গিত করে দেওয়ার অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। কার্যক্রম শুরুর পর থেকেই হাইকমিশনের সব লেনদেন করছে ইয়েসকেল। এ কারণে পাসপোর্ট এনআইডি সহ সব সেবার ফি বাবদ নেয়া অর্থ জমা হচ্ছে কোম্পানিটির নিজস্ব অ্যাকাউন্টে। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে। আর সেই অর্থ যাচ্ছে ডেপুটি হাইকমিশনার খাস্তগির ও ইয়েসকেলের অ্যাকাউন্টে। মোটা অঙ্কের ঘুষ লেনদেন জড়িত আরও 2 কর্মকর্তা। অভিযোগ রয়েছে, পাসপোর্ট এনআইডি সহ প্রবাসীদের অন্যান্য সেবা হাইকমিশন থেকে বের করে দেওয়ার জন্য ডেপুটি হাইকমিশনারকে 2.5 কোটি টাকা দিয়েছে ইয়েসকেল। এতে তার সঙ্গে সরাসরি জড়িত হাইকমিশনের এনএসআই কনসুলার মোর্শেদ আলম ও হেড অব চ্যান্সারি প্রণব কুমার ভট্টাচার্য। ডেপুটি হাইকমিশনারের কর্মকাণ্ডে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, ইয়েসকেলের একজন বেনামি অংশীদার ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগির। এ কারণে হাইকমিশনের সব কাজ বেআইনিভাবে ইয়েসকেলকে পাইয়ে দিচ্ছেন তিনি। এনআইডি সেবা দিতে সরকারিভাবে কোনো ফি না নেয়ার নির্দেশনা দেওয়া হলেও তা মানছে না ইয়েসকেল। এক-একটি এনআইডির জন্য 5,070 রিঙ্গিত করে নিচ্ছে তারা। শুধু তাই নয়, দালালদের মাধ্যমে অতিরিক্ত 300,400 রিঙ্গিত করে দেওয়ার অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগিরকে রাষ্ট্রদূত হিসেবে প্রথমে বাহরাইন ও পরে পোল্যান্ড পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ এ কর্মকর্তা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে মালয়েশিয়াতেই থেকে যান। এর পেছনের কারণ সম্পর্কে খোরশেদ আলমের ব্যক্তিগত স্বার্থকেই দেখছেন হাইকমিশনের ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা। ইয়েসকেলের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার। আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেড, কুয়ালালামপুর। ইয়েসকেল মূলত বাংলাদেশের গত আওয়ামী লীগ সরকারের চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন মালিকানাধীন বলে জানা গেছে। ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগিরের সঙ্গে যোগসাজশ করে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ মালয়েশিয়ায় পাচারের অভিযোগ পাওয়া গেছে ওই রাজনীতিবিদের বিরুদ্ধে। বেআইনি জব পোর্টাল চালু। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে যোগ দেওয়ার পর থেকেই হাইকমিশনের ভেতরে ও বাইরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগির। যোগদানের অল্প সময়ের মধ্যেই আর্থিক সুবিধার বিনিময়ে ডটলাইন নামে একটি জব পোর্টালের সঙ্গে যুক্ত হয়ে বাংলা টাইগার ডিজিটাল ও চাকরির খোঁজ নামে 2টি বেসরকারি জব পোর্টাল চালু করতে সহযোগিতা করেন তিনি। এতে জড়িত ছিলেন ডটলাইন এর মালিক মাহবুব মতিন নামে এক বাংলাদেশি। পাসপোর্ট এনআইডি সহ প্রবাসীদের অন্যান্য সেবা হাইকমিশন থেকে বের করে দেওয়ার জন্য ডেপুটি হাইকমিশনারকে 2.5 কোটি টাকা দিয়েছে ইয়েসকেল। এতে তার সঙ্গে সরাসরি জড়িত হাইকমিশনের এনএসআই কনসুলার মোর্শেদ আলম ও হেড অব চ্যান্সারি প্রণব কুমার ভট্টাচার্য। মালয়েশিয়া সরকারের যথাযথ অনুমোদন না থাকায় খাস্তগিরের এমন কর্মকাণ্ডে বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল হাইকমিশনকে। পরবর্তীতে গণমাধ্যমে খাস্তগিরের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় ডটলাইন জব পোর্টালটি বন্ধ হয়ে যায়। আলোর মুখ দেখেনি খাস্তগিরের বিরুদ্ধে কোনো অভিযোগ। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডেপুটি হাইকমিশনার হিসেবে যোগদানের পর থেকেই ঘুষ মানি লন্ডারিং সহ নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন খোরশেদ আলম খাস্তগির। তার বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অসংখ্য অভিযোগ এসেছে। কিন্তু সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেনের অত্যন্ত কাছের মানুষ হওয়ায় প্রভাব খাটিয়ে সব অভিযোগ থেকে মুক্তি পেয়ে যান তিনি।